দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু রূপন সবার থেকে সামনে এগিয়ে কিন্তু বুক চিতে অনেকটা বলেছিলেন, হিম্মত থাকলে আমাকে মারো, অর্থাৎ সাহস তাহলে মরে মারো, যদি এটা চাকমা ভাষায় যদি বলি, এই যে সাহস তাহলে মরে মারো, একজন ক্লাস টেনের ছাত্র রূপন চাকমা সে সামনে এগিয়ে গিয়ে বন্দুকের ব্যারেলের সামনে দাঁড়িয়ে বলতেছে সাহস থাকলে আমাকে মারো। এটা কিন্তু চারটিখানি কথা নয়। পার্বত্য চট্টগ্রামে 1997 সালে চুক্তি হয়, কিন্তু সে সময় যখন চুক্তির মধ্য দিয়ে যখন 1998 সালের 10 ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে যখন সন্তু লারমা সারেন্ডারের মাধ্যমে অস্ত্র জমা দিয়ে যখন সারেন্ডার করে, ঠিক সে সময় কিন্তু সাংবাদিকদের নিকট তিনি এই কল্পনা চাকমার ইস্যুকে একটি কল্পনা অপহরণ বিতর্ক ইস্যু বলে তিনি মন্তব্য করায় কিন্তু এই যে পাহাড় সমতলের যে একটা জোরালো আন্দোলন স্থগিত হয়ে যায়। এবং এই যে সে পর থেকেই আমরা দেখেছি যে পাহাড়ের মধ্যেও একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ওঠেনি। তাদের মধ্যে পাহাড়িদের একটি অংশ কিন্তু অপহরণের বিচারের দাবিতে তাদের কণ্ঠস্বর কিন্তু জোরালো দেখা যায় না। এবং পাহাড়ের পাশাপাশি সমতলের একাংশ দেখা যায় যে তারা তাদের আওয়াজও তেমন জোরালো নয়। তো এদের সরকারি গণনার লোক হিসেবে চিহ্নিত হয়ে করা হয়ে থাকে, এরা মিডিয়ায় বেশি প্রচার পেয়ে থাকে। তো এই ব্যাপারে সমর চাকমার কাছে আমি মন্তব্য শুনতে চাই যে এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ আমাদের দর্শক শ্রোতাদের যদি শেয়ার করেন এই ব্যাপারে। সমর চাকমা। আমাদের আজকের যে লাইভ আলোচনার সাথে যারা যুক্ত হয়েছেন, আমাদের আলোচনা যারা শুনছেন, আমি পাহাড় ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমি প্রশ্নের যাওয়ার আগে আমি স্মরণ করতে চাই আজকে 27 জুন যাদের উদ্দেশ্যে বা যাদের বীরত্বের গাথা স্মরণ করতে আমরা এখানে আজকে সমবেত হয়েছি, বীর শহীদ রূপনদের সকলকে আমি গভীর সম্মান ও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আচ্ছা, এখন নীতি যে প্রশ্নটা আপনি করেছেন, আসলে পার্বত্য চট্টগ্রামকে সারা দেশে আন্তর্জাতিকভাবে 12 জুন কল্পনা অপহরণের ঘটনার সাথে কিন্তু 27 জুনের যে অবরোধ কর্মসূচি 3 পার্বত্য জেলায় অর্ধদিবস যে অবরোধ পালিত হয়েছে, সে অবরোধ কিন্তু যারা অংশ নিয়েছিল, বিশেষ করে যাদের স্মরণে আজকে আমরা যাদের সাহসের যে ভূমিকাটা তারা রেখেছিল, সেখান থেকে আমরা যে অনুপ্রেরণার জায়গাটা পাই সেটা আলোচনা করতে কিন্তু যাদের উদ্দেশ্যে আমরা এখানে আলোচনায় আমরা একত্রিত হয়েছি, সেদিকে যাওয়ার আগে কিন্তু বলতে হয় যে ঘটনার যে 12 জুনের যে ঘটনার যে সূত্র, যে ঘটনা যাকে অপহরণ করা হয়েছে, তার এই ঘটনার পরে কিন্তু পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে আন্তর্জাতিকভাবে কিন্তু একটা ধারাবাহিক কর্মসূচি, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালিত হয়েছে। এই রাজনৈতিক কর্মসূচিতে শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, বিভিন্ন সচেতন ব্যক্তি মাত্র কিন্তু ভূমিকা রেখেছে, অন্তত কল্পনা চাকমা কোথায় এই প্রশ্নের জায়গা থেকে। আজকে যদি দেখি আসলে নীতি কল্পনা চাকমার ডায়েরিটা আমি একটু দেখলাম আজকে, আসলে এই ডায়েরিটাতে কিন্তু দেখা যায় কিভাবে সে সময়ে পুরো দেশে একটা আন্দোলন তৈরি হয়েছিল এই অপহরণের ঘটনার প্রতিবাদে। একটা বিশেষ করে আজকে কল্পনার কথা মনে আসলে আসলে তার ঘটনার কথা মনে পড়লে, এই যে তাকে যখন দরজা ভেঙে বাড়ির বেড়া কেটে লেফটেন্যান্ট ফেরদৌস গংরা অপহরণ করে নিয়ে যায়, তখন কল্পনা তখন বলছিল তার দাদাদেরকে বলেছিলেন যে চাকমা কথায় যদি বলি, দাদা মরে বাজো, এই যে দাদা মরে বাজো অর্থাৎ দাদা আমাকে বাঁচান, এই যে একটা দাগ, কল্পনা চাকমার যে একটা দাগ, দাদা আমাকে বাঁচাও, এই যে বাঁচাতে এক বোনকে বাঁচাতে কিন্তু সারা পার্বত্য চট্টগ্রাম কিন্তু তোলপাড় হয়ে উঠেছিল। এই যে এই ঘটনাগুলো, সে কারণে কিন্তু রূপনরা কিন্তু সেই 27 জুনে অবরোধে তারা নেমেছিল। একজন স্কুল ছাত্র, রূপহার স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, সে কল্পনার ডাকে, কল্পনা যে বলেছিল তাকে যে ধরে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর যে লেফটেন্যান্ট ফেরদৌস যে ধরে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, তাকে বাঁচানোর জন্য এই যে রূপনরা রাজপথে নেমেছিল স্কুলের ছাত্র হয়েও। আজকে আলোচনার ক্ষেত্রে আসলে এই কথাটা আজকে এই রূপনদের ঘটনার কথা স্মরণ করতে আমার মনে পড়ে যাচ্ছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে তার কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছেন, বয়স কখনো দেশের দাগ থেকে কাউকে আটকাতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা থেকে আটকাতে পারে না।
আজকে এই যে দাগ, একটা দাগ কল্পনা চাকমা বলেছেন, কল্পনা চাকমা যখন অপহরণ করে নিয়ে যাচ্ছিল তিনি বলছেন যে আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও। এই তাকে বাঁচানোর জন্য, যে উদ্ধারের জন্য যে তারা রাস্তায় নেমেছিল সাঁতার জন্য, যে রূপন সেদিন কি বলেছিল যখন অবরোধ পালিত হচ্ছিল বাগাইছড়িতে, মারিশাতে হচ্ছে যখন হচ্ছে অবরোধ পালিত হচ্ছিল রাজপথে, যখন এই যে বিজিবি আনসার পুলিশদের সাথে প্রশাসনের সাথে সেতলার বাঙালিদের সাথে হচ্ছে দস্তাদস্তি যারা দাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল, এই যে দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু রূপন সবার থেকে সামনে এগিয়ে কিন্তু বুক চিতিয়ে অনেকটা বলেছিলেন হিম্মত থাকলে আমাকে মারো, অর্থাৎ সাহস তাহলে মরে মারো, যদি এটা চাকমা ভাষায় যদি বলে, এই যে সাহস তাহলে মরে মারো। একজন ক্লাস 10-এর ছাত্র রূপন চাকমা সে সামনে এগিয়ে গিয়ে বন্দুকের ব্যারেলের সামনে দাঁড়িয়ে বলতেছে সাহস থাকলে আমাকে মারো। এটা কিন্তু চারটিখানি কথা নয়, একজন সবেমাত্র স্কুলের ছেলে তার কল্পনাকে বাঁচানোর জন্য যে বুক চিতিয়ে দাঁড়িয়ে, অনেকটা এই যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে দেখেছি যে আবু সাইদ যেভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবু সাইদ যেভাবে হচ্ছে পুলিশের সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন যে আমাকে গুলি করো, সে যেভাবে রুখে দাঁড়িয়েছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে ঘটনাগুলো অনেকটা পুরো দেশের মধ্যে যে আলোড়ন তুলেছিল আবু সাইদের যে আত্মবলিদান, ছাত্র জনতার পক্ষে স্বৈরাচারী যে সরকারকে, আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতাসীন সরকারকে পতনের জন্য সে সময় আবু সাইদ যে ছাত্র জনতার যে আন্দোলন গড়ে উঠেছিল, আন্দোলনে যে আবু সাইদ যে ভূমিকা সারা দেশবাসী দেখেছে তার বীরত্ব আজকে সেভাবে আজকে পার্বত্য চট্টগ্রামে কল্পনা চাকমার ঘটনার সাথে 27শে জুন রূপনের যে আত্মহতি, এরপরে হচ্ছে দেখে আলোচনা আছে সমর সুখেশ মনতোষের কথা আছে, যাকে হচ্ছে মুসলিম ব্লক এলাকায় থাকে তাদেরকে অবরোধে যোগ দিতে আসার সময় কিন্তু চেতলার বাঙালিরা তাদেরকে ধরে কিন্তু গুম করে দেয়। এই যে ঘটনার আজকে 30 বছর হয়ে গেল, এই 30 বছর আগের যে ঘটনা, সে সময় যে পাহাড় ছাত্র পরিষদের নেতৃত্বে যে তুমুল আন্দোলন গড়ে উঠেছিল পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে, সে সময়ের প্রেক্ষাপটে কিন্তু বর্তমানে যে অবস্থা আমাদের ছাত্র সমাজের যে ধারাবাহিক ঘটনাগুলো যদি দেখি বা চুক্তির আগে যে ঘটনাগুলো ঘটে, এভাবে যে আন্দোলন যে একটা উত্থান হয়েছিল, এই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু বর্তমানে সে অন্য রূপ নিয়েছে। সেটা যদি বলি, যখনই হচ্ছে কল্পনা চাকমার যে অপহরণের ঘটনার পরে হচ্ছে আজকে যে পার্বত্য চুক্তি কথা আসতেছে, এখানে যে পার্বত্য চুক্তি যখনই হচ্ছে 1997 সালে 2রা ডিসেম্বর যখন হচ্ছে স্বাক্ষরিত হলো, 10 ফেব্রুয়ারি যখন খাগড়াছড়ি স্টেডিয়ামে সন্তুলার মারা যে শান্তি বাহিনী ক্যাডাররা তখন হচ্ছে অস্ত্র জমা দেওয়ার জন্য যখন খাগড়াছড়ি স্টেডিয়ামে সমবেত হচ্ছিল, তখন কিন্তু হিলিওম্যান ফেডারেশনের সহযোদ্ধারা এই যে হাজার হাজার গ্যালারি ভর্তি দর্শকের সামনে কিন্তু ব্যানার উঁচিয়ে কল্পনা চাকমা অপহরণের জবাব দিয়েছিল। এই যে প্রক্রিয়াটা, যে সংগ্রামের যে সে সময় যে তার অপহরণের ঘটনা মানুষদেরকে তার সহকর্মীদেরকে যেভাবে উদ্বেলিত করেছিল, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আজকে যখনই এই যে একটা ঘটনা, সে সময়ে সন্তুলার মাদের সন্তুলার মা নেতৃত্বে যে অনেকটা বলতে গেলে পার্বত্য চট্টগ্রামের অভিভাবক, তখন তো ইউপিডিএফ জন্ম হয়নি। এই যে অভিভাবকের যে জায়গা থেকে জেএসএস যে ভূমিকা, সেখানে দেখা গেল যখনই চুক্তি হলো খাগড়াছড়ি স্টেডিয়ামে সন্তুলা মা 47 শেখ হাসিনার হাতে তুলে দিলেন, সাদা গোলাপ হাতে নিলেন, কবুতর উড়িয়ে তারা হচ্ছে একটা পরিবেশ, আনন্দঘন পরিবেশ তৈরি করলো, বা সেভাবের মধ্য দিয়ে আসার পরে কিন্তু এরপরে দেখা গেল সাংবাদিকরা প্রশ্ন করলো যে পার্বত্য চট্টগ্রামে যে কল্পনা অপহরণের ঘটনা ঘটলো এবং যে লোগাঙ্গন হত্যা ঘটনা ঘটলো, এই যে ভয়াবহ ঘটনাগুলো আপনি কি মনে করেন? তখন বলেছিলেন এটা বিতর্কিত ঘটনা, যেটা আমাদের আলোচক অঙ্গদাও কিন্তু তার আলোচনার মাধ্যমে এনেছিলেন। তার সাথে আমি সহমত প্রকাশ করে বলতে চাই, এই যে ঘটনাগুলো তো শুধু কথার কথা না, এই যে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যারা মনে করে দোষাদোষীর যে রাজনীতি, দোষাদোষীর যে কথাবার্তা, যে খোঁটা দেওয়া, এগুলো তো আমরা আজকে যেটা বলছি সেটা নিছক কোনো দোষাদোষীর জায়গা থেকে, কোনো সাংগঠনিক আদর্শের জায়গা থেকে মিল নেই, এই জায়গা থেকে কেউ যাতে মনে না করে। কিন্তু এটা বাস্তব সত্য যে অঙ্গদা যে কথাটা আলোচনায় এনেছিলেন, যে সন্তুলার মাঝে বক্তব্যটা দিয়েছিলেন, সেটা স্পষ্টভাবে কিন্তু 1998 সালে 11 ফেব্রুয়ারি ভোরের কাগজ এবং আজকের কাগজে কিন্তু সেটা এসেছে। সেটা আমরা ঐতিহাসিকভাবে কিন্তু এই ডকুমেন্টগুলো পত্রিকা প্রকাশিত ডকুমেন্টগুলো কিন্তু এখন পর্যন্ত সংরক্ষিত রয়েছে। এরপরে দেখা গেল সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু 10 ফেব্রুয়ারি 1998 সালে বিবিসির যে সান্ধ্য অনুষ্ঠানে কিন্তু এই সন্তুলার মার এই যে আলোচনাগুলো কিন্তু এই যে বিতর্কিত মন্তব্য যে করেছিলেন, সেটাও কিন্তু সেখানে প্রকাশ করা হয়েছে, সেখানে আলোচনা উঠেছে, সেটা এই ডকুমেন্টগুলো সাক্ষী দেয়। কিন্তু এটা আমাদের কোনো শুধুমাত্র একটা বিরোধিতার জায়গা থেকে বা দোষাদোষীর জায়গা থেকে কিন্তু এই কথাবার্তাগুলো নিশ্চয় আজকে আলোচনা আমিই করছি না, সেটা আজকে ঐতিহাসিক একটা
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু সেটা এই কথাগুলো বলতে হচ্ছে। আজকে এই যে ইতিহাসের যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে জায়গায় কল্পনা চাকমাকে অপহরণ করা হলো, রূপন দশম শ্রেণীর স্কুলের ছাত্র রূপনদের মতো ছাত্ররা যে পুলিশের গুলিতে আনসারের গুলিতে হচ্ছে তারা যে জীবন দিচ্ছে, এই যে এত তোলপাড় আন্দোলন, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অভিভাবকের মতো যে সংগঠন জেএসএস কিন্তু জেএসএস এর প্রধান কিন্তু এমন মন্তব্য করতে পারে না, এবং এই মন্তব্যের জন্য সে এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় না, এবং এর দায় মুক্তি সে কখনো পেতে পারে না, এটা আমি মনে করি। এই যে আজকে ঐতিহাসিকের যে দায় মুক্তির জায়গা থেকে যদি আমরা বলি, সেটা বলতে হয় আজকে এখানে প্রশ্ন করেছেন আজকে বিভেদের যে কথাটা, আজকে আন্দোলন আজকে সে সময় যেভাবে হচ্ছে আন্দোলন তুঙ্গে উঠেছিল, তারা বর্তমান সময়ে সেভাবে কেন কল্পনা অপহরণের আন্দোলন জাতীয় পর্যায়ে কেন বাতা পড়েছে বা পার্বত্য চট্টগ্রামে কেন বাতা পড়ে যাচ্ছে, এই জায়গাটা যদি বলি, যে যখন আমরা তো দেখেছি কল্পনা অপহরণের ঘটনা যেভাবে হচ্ছে, সেনাবাহিনীরা তারা বিশ্ববাসীকে উপস্থাপন করতে চেয়েছিল, মানবাধিকার কর্মীদের নিয়ে গিয়ে হেলিকপ্টারে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করে লিফলেট বিতরণ করে, এই যে কত কিছু তারা নাটক ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের অন্যতম হচ্ছে শক্তি যোগিয়েছিল এই সন্তুলার মাঝে যে বক্তব্যটা, যে কল্পনা অপহরণের ঘটনা যে বিতর্কিত বক্তব্য, এটাই কিন্তু সেই সরকার শাসক গোষ্ঠীদের সাথে কিন্তু তারা তাল মিলিয়ে কথা বলছে এবং তাদের শক্তি যোগিয়েছিল। আজকে আন্দোলনের দুর্বলের জায়গাগুলো কিন্তু এটাও কিন্তু দায় এড়াতে পারেন না তারা কখনো। আজকে দেখা গেল চুক্তির পরে পার্বত্য চট্টগ্রামের মানুষের ক্ষেত্রে হচ্ছে জনগণের মাঝে থেকে কিন্তু একটা সুবিধাবাদী অংশ তৈরি হয়েছে, যে সুবিধাবাদী অংশ কিন্তু যারা বিশেষ করে তারাই করে, যারা হচ্ছে এই যে সরকারি গণনায় যারা সরকারি বিপ্লবী যাদেরকে বলা হয়, সরকারি বেতন ভাতা সুবিধা নানান ধরনের জিনিসগুলো তারা গ্রহণ করে, এই যে তারা যে আন্দোলনকে অনেকটা এই যে দাবি যৌক্তিক ঘটনাগুলো তারা অন্যভাবে প্রবাহিত করার চেষ্টা করতেছে, এই ঘটনাগুলো কিন্তু এই যে আন্দোলন দুর্বলের দাবি যে উত্থাপন হয়েছিল, যে বিচারের দাবিতে যে তারা আন্দোলন চলছিল আমাদের মধ্যে, এটা কিন্তু দুর্বলের অন্যতম একটা কারণ হতে পারে। আচ্ছা, আমি বলতে চাইছি অন্যতম কারণ আজকে এই জায়গা থেকে যদি বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আন্দোলনে যে সরকারি গণনের লোকেরা একসময় দেখা গেল বিতর্কিত মন্তব্য করে, এরপর দেখা গেল আরো 12 জন আসলে তারাও কিন্তু কল্পনা অপহরণের তারা ঘটনার তারা বিচারের দাবি করে, এটা নিশ্চয়ই ভালো দিক, কিন্তু এটা তো আরেকদিকে হাস্যকর হয়ে বটে। কেননা আমি বললাম আমি এটা বিতর্কিত হিসেবে আমি মন্তব্য করলাম, আরো দেখা গেল চুক্তির পরে আমি আমার সেই বক্তব্যটা অন্যভাবে মানে জনগণের কাছে যাতে আমি বেশি বিতর্কিত না হয় সেজন্য আর কল্পনা অপহরণ দিবস পালন করলাম, এটা তো আরেক ধরনের দ্বিচারিতা হয়ে যায় আর কি, এটা পরিষ্কার ভাবে যদি বলি আর কি। আজকে আসলে দেখা গেল যে ষড়যন্ত্রের যে অংশগুলো আমরা যদি দেখি, এই যে নীতি আলোচনা করেছে সে সময় বা 90 দশকের ঘটনার অপহরণের ঘটনাকে কেন্দ্র করে, সে সময় সমাতলের অনেক মানুষ কিন্তু বিভিন্ন শ্রেণীগত থেকে জায়গা থেকে কিন্তু বিভিন্ন প্রতিবাদ উঠেছিল, সংগঠিত হয়েছিল, দাবি উঠেছিল, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, নানান ধরনের একটা বক্তব্য কিন্তু উঠেছিল, একটা জোরালো দাবি উঠেছিল, কিন্তু এই জোরালো দাবি আজকে নিস্তেজ হয়ে যাওয়ার অন্যতম কারণ কি, আমি একটু আগে সে কথা আমি বলেছিলাম। আজকে সে কারণে এই দিকে দেখা গেল এখানে সেনাবাহিনী চায় না আজকে কল্পনা অপহরণের ঘটনা বর্তমান প্রজন্ম জানুক, এবং 27 জুন যে এত বড় একটা ঘটনা, বোনকে বাঁচাতে ভাইদের যে আত্মবলিদান, এই আত্মবলিদানের ঘটনাগুলো যাতে হচ্ছে আলোচনার সম্মুখে না আসে, এই সরকার শাসক গোষ্ঠী কিন্তু সেটা চায় না। এটা চায় না অনেকটা তাদের লেজুর ব্যক্তি যারা করছে, বর্তমান শাসক গোষ্ঠীর সাথে যারা লেজুর ব্যক্তি করছে, তারা কিন্তু সেটা অনেকটা চায় না, সেটা অনেকটা অন্যভাবে তারা ডাইভার্ট করতে চায়। আজকে সে কারণে তারা দেখা গেল অপহরণের 1 বছর পরে যখন বাঘাইছড়িতে যখন হচ্ছে তারা কল্পনা অপহরণের বার্ষিকী স্মরণ করে তাকে হচ্ছে সেখানে প্রোগ্রামের কর্মসূচি দেয়, তখন কিন্তু সে সময় জোন কমান্ডার দেখে শিক্ষক প্রতিনিধি থেকে জনপ্রতিনিধি থেকে অনেক মুরব্বীদেরকে দেখে কিন্তু হুমকি দিয়েছিল, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যদি বলা হয় তাহলে কল্পনা চাকমার মতো পরিণতি হবে। এই কথাটা হচ্ছে কল্পনা চাকমার ডায়েরিতে কিন্তু উল্লেখ রয়েছে। এটা তো একটা ইতিহাস, দলিল পত্র সাক্ষ্য, এটা তো আর মিথ্যা হতে পারে না। এটা হয়তো আমি বলছি বিদায় অনেকে বলতে পারে এটা হয়তো পুরো কথাই আমি এই আলোচনা পুরো করতেছি, আসলে সে জায়গা থেকে মুঠেই নয়, আমি সেটা বলতে চাই। আজকে আন্দোলনের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের যে ঘটনাগুলো আমাদের সামনে, সে সময় যে ঘটনাগুলো ঘটেছে, রূপনদের ঘটনা, আত্মবলিদানের যে জায়গাগুলো যদি দেখি, পার্বত্য চট্টগ্রামে আমাদের বর্তমানে যে দালাল সুবিধাবাদী যে গোষ্ঠীগুলো রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু শাসক গোষ্ঠীর সাথে সুর মিলিয়ে সেই আন্দোলনকে এখনো পর্যন্ত অনেকটা নর্মালাইজ করার চেষ্টা করতেছে, আমি বলতে চাই। কিন্তু এটা আমরা যতদিন পর্যন্ত আছি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সমাজ তারা জানে
ছাত্র সমাজ প্রতিবাদী প্রগতিশীল সংগ্রামী চিন্তাধারী ছাত্র সমাজ জনতা কখনো লেজুর ব্যক্তিদের পক্ষে থাকে না, এটা ইতিহাসও সাক্ষী দেয়। সেজন্য কল্পনা অপহরণের ঘটনা, এই যে শহীদ 27 জুনে যে রূপনদের যে আত্মবলিদান, সমর সুকেশদের যে গুম হয়ে আত্মত্যাগ যে করেছিলেন, এই ঘটনাগুলো কিন্তু সে সংগ্রামী ছাত্র সমাজ এবং জনগণ কিন্তু এটা তারা স্মরণ করে, এবং এই স্মরণ করে কিন্তু কল্পনা চাকমা অপহরণের ঘটনা এবং যে আজকে যে 30 বছর হলো তাদের আত্মবলিদানের রূপনদের, সেই ঘটনা এখনো পর্যন্ত স্মরণ করে যাচ্ছে। আমরা জানি যে সমর সুকেশ মনতোষ এবং রূপনের আত্মহত্যা, এই যে এই ঘটনাগুলো হচ্ছে ঐতিহাসিকভাবে সাহসের প্রতীক হিসেবে দেখা হয়। তো সমর চাকমা, আপনি কি মনে করেন যে এই ঘটনাগুলো বর্তমান ছাত্র সমাজকে আন্দোলিত করবে বা নতুন প্রজন্মকেও নিজেদের ঐতিহাসিক দায়িত্ব কর্তব্য পালনে কি উদ্বুদ্ধ হবে? সমর চাকমা, আপনি কি মনে করেন? নীতিকে আবারও ধন্যবাদ আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। আসলে যে প্রশ্নটা করেছেন, আমি তো আমার আলোচনার একটু আগে সেটা কিছুটা করেছি মনে হয়। এক বোনকে বাঁচাতে ছাত্র রূপনের যে আত্মহতি, সমর বিজয়, সুকেশ মনতোষের যে আত্মত্যাগ, এই যে ঐতিহাসিক যে ঘটনাগুলো, 90 দশকের যে ঘটনা, এটা বললাম তো, এক বোনকে বাঁচাতে যদি এক ভাই বন্দুকের ব্যারেলের সামনে যদি তার বুক পেতে দেয়, যে বুক পেতে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, এটার থেকে বীরত্বপূর্ণ ঘটনা তো আর ঐতিহাসিক কোনো ঘটনা আর হতেই পারে না, আমার দিকের থেকে আমি সেটা মনে করি আর কি। এখন যদি বলি, পার্বত্য চট্টগ্রামের সে সময়ে ছাত্র সমাজ যেভাবে হচ্ছে লড়াই সংগ্রামে হচ্ছে সামিল হয়েছিল, অনেকটা যদি বলি সে সময়ে তো একদিকে জেএসএস এর তাদের সশস্ত্র সংগ্রাম, আরেকদিকে সেনাবাহিনীর অপারেশন দাবানলের নামে যে নিপীড়নগুলো তারা জারি রেখেছিল, এই নিপীড়নের যে মাত্রাগুলো যদি আমরা দেখি, ধরনগুলো যদি আমরা দেখি, যে জ্বালাও পোড়াও, গণহত্যা, চেতলার বাঙালিদের উস্কে দিয়ে, হ্যাঁ, অন্যায়ভাবে গ্রেপ্তার, এই ঘটনাগুলো তো পার্বত্য চুক্তি সম্পাদনের আগে সংগঠিত হতো। যেমন তো দেখা গেল নির্বাচনের নির্বাচনের আগে মধ্যরাতে যে কল্পনাকে অপহরণ করা হলো, এত বড় যে একটা আলোচিত ঘটনা, এরপরে সরকার গঠন হলো, এই সরকার গঠনে দেখা গেল আজকে কল্পনা চাকমার মা বাদনী চাকমা বলেছিলেন, বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী তিনিও তো একজনের মা হয়ে নিশ্চয় আরেকজনের মায়ের দুঃখ কষ্ট বুঝতে পারবেন। দেখা গেল যে শাসক গোষ্ঠী তো আসলে এই ধরনের আবেগীয় কথাবার্তায় তাদের কোনো কাজেই দেয় না। এই যে সেজন্য বলা হয়, অধিকারের জন্য কোনো দাবি আদায় করতে হলে সেটা আসলে সংগ্রামের মধ্যে দিয়ে আদায় করতে হয়। আজকে সরকারের যদি ন্যূনতম একটা দায়িত্ববোধ থাকতো, যদি একটা দায়বদ্ধতার জায়গা থাকতো, অন্ততপক্ষে সেনাবাহিনীরও যদি একটা দায়বদ্ধতা থাকতো, কল্পনা চাকমাকে অপহরণকারী যে লেফটেন্যান্ট ফেরদৌসকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তি দিয়ে অন্তত তাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার অবশ্যই চেষ্টা করতো, কিন্তু বাস্তবে তো সেটা দেখা যায় না। সরকার প্রধান নারী হয়েও, একজন মা হয়েও একজন অপহৃত যে কল্পনা চাকমার মায়ের কথা তার কানে তো পৌঁছায়নি। এদিক থেকে দেখা গেল পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ কিন্তু অন্যান্য জনগণ, টোটাল বলতে গেলে ছাত্র জনগণ, তারা কিন্তু বসে থাকেনি, নারী সমাজও বসে থাকেনি। এই যে লড়াইয়ের যে আত্মত্যাগগুলো দেখা গেল, একসময় এই যে বললো, সাহস থাকলে আমাকে মারো, একজন স্কুল ছাত্রের যে একটা এত বড় যে সাহসের কথা, এত বড় উদ্যম, এত বড় যে সাহস, এটা তো যে কেউ দেখাতে পারে না। একটা কতটুকু একটা টান থাকলে, একটা হৃদয়ে মানুষের মধ্যে সেটা আঘাত করলে, সেটা প্রভাব ফেললে, সেটাই হচ্ছে তারা সেভাবে রাজপথে বলিদান দিতে প্রস্তুত হয়। এই যে এখন দেখা গেলো এই বিষয়গুলো, প্রসঙ্গগুলো আসলে একটা কথা মনে পড়ে যায়, বর্তমান ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা যিনি জেলে আছেন, আনন্দ প্রকাশ চাকমা, তার তো একটা লেখার গান আছে, চাকমা বাজায়, মা আমার যা পড়িব রাজপথ দুই মিছিলত, বুগত তাকে গুলি মুজুমুখ। অর্থাৎ রাজপথের ওই প্রতিবাদে মিছিলে যেতে হবে, সেটা সেনাবাহিনীর বন্দুকের ব্যারেলের সামনে হলে তারা হচ্ছে সেখানে যাবে, পুলিশের তাক করে বন্দুকের ব্যারেলের সামনে হলে তারা বুক পেতে দেবে। পার্বত্য চট্টগ্রামে এই ধরনের বীরত্বপূর্ণ ঘটনা রূপন চাকমারাই হচ্ছে তারা দেখিয়েছে, দৃষ্টান্ত হয়ে আছে বর্তমান ছাত্র সমাজের কাছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয়, এই যে একটা ঐতিহাসিক যে ঘটনার যে প্রেক্ষাপটগুলো, বর্তমান ছাত্র সমাজ কিন্তু সেভাবে এতটা অবগত নয়, জানাশোনার ধারণাটা একটু কম রাখে, যদি বলি আর কি। রাখে না সেটা বলতে চাই না, কিন্তু অনেকটা কম রাখে।
এটা এটাই বলতে হয়। তা না হলে আজকে দেখেন, আজকে এত বড় একটা ঐতিহাসিক দিন, আজকে একমাত্র পাহাড় ছাত্র পরিষদ এবং হিউম্যান ফেডারেশনের নেতৃত্বে সাজাগে একটা সমাবেশ হলো, আরো বিভিন্ন জায়গায় স্মরণসভা নানিয়াচর থেকে খুদুকসুরে বা বিভিন্ন জায়গায় হচ্ছে পিসিবি এবং হিউম্যান ফেডারেশনের নেতৃত্বে কিন্তু প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়িত, তাদেরকে স্মরণ করে সম্মান জানিয়ে। এর বাদেও তো পার্বত্য চট্টগ্রামে অনেকে তো জাত দরদি থাকে, অনেকে তো বড় বড় বিপ্লবী লেকচার দিয়ে থাকে, মেকি বিপ্লবী এখন তাদেরকে যদি আমরা বলি, আজকে তাদের আজকে এত বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু তারা কিন্তু কেউ সবাই মনে হচ্ছে তারা মুখে কুলুপ পেতে রয়েছে, তারা জানেই না, নীরব নির্বিকার তারা রয়েছে। তারা এই যে ঘটনাগুলো তাদেরকে বলা হয়, একে কথায় বলা হয়, যে জাতির মধ্যে গুণীজনদেরকে সম্মান করা হয় না, সে জাতিতে গুণী ব্যক্তির জন্ম হয় না। যে জাতিতে আমাদের মতো পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু জাতিসত্তা পাহাড়ি জাতিদের মধ্যে যে আত্মবলিদানের যে বীরত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে, এই জাতীয় বীরদের যদি আমরা সম্মান শ্রদ্ধা না করি, তাহলে আমাদের জাতিতে তাহলে কিভাবে বীর জন্ম নেবে? এটা তো আমাদের কাছে চিন্তা করতে হবে। সেজন্য তাদেরকে স্মরণ করা অন্যতম উদ্দেশ্য কিন্তু সেটা। আজকে পার্বত্য অনেকেই রয়েছে, অনেকে অনেক কিছু কথা বলে, এই যে অধিকারের কথা বলে, অনেক কিছু, অনেক ক্লাব রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক সংগঠন, অনেক সামাজিক রাজনৈতিক অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের কিন্তু এই প্রতিবাদটা করতে অনেকটা সাহস করে না, সেখানে সেনা শাসন জারি রয়েছে বলে। কারণ ওই যে বললাম না, কল্পনা অপহরণের প্রথম প্রতিষ্ঠান যখন 1 বছর হচ্ছিল, সে সময় কিন্তু বাঘাইছড়াতে সেনার জন কমান্ডার বলেছিলেন যে সেখানে যারা মুরব্বী ছিল তাদেরকে দেখে বলেছিলেন যে যদি সেনাবাহিনী বিষয়ে কথা বলো, তাহলে কিন্তু তোমাদের পরিণতি কল্পনা চাকমার মতো হবে। তাহলে এখানে থেকে স্পষ্ট যে তারা কতটা কর্তৃত্ববাদী, কতটা তারা দমনমূলক নিপীড়ন সেখানে জারি রাখিয়েছে, যে কারণে কণ্ঠকে তারা প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু এই যে প্রতিবাদী কণ্ঠ তো স্তব্ধ করে দেওয়া যায় না, সেটা গায়ের জড়িয়ে দেওয়া যায় না, সেটা বন্দুকের জড়িয়ে দেওয়া যায় না, সেটা তারা সেনাবাহিনীর তারা ভালোই ধারণা রাখে। এ বিষয়ে আমি এটা বলতে চাই। আজকে দেখা গেল চুক্তির পরবর্তী সময়ে বিশেষ করে বর্তমান যে জেনারেশন গুলো রয়েছে, এই জেনারেশনের যে যেগুলো রয়েছে তাদেরকে সেটা কিভাবে, কোন ঘটনাগুলো বেশি আকর্ষণ করে, বা তারা কিভাবে বেশি আবেগ তাড়িত হয় এবং আন্দোলিত হয় যদি বলি, এই যে বারবার এখানে আলোচনায় আপনারা আলোচনা করেছেন যে এখানে যে 24 সালে 24 এবং 25 সালে যে খাগড়াছড়িতে শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরাদের যে আত্মবলিদান, এবং হচ্ছে গুইমারায় নিজের বোনের ইজ্জতের বিচার চাইতে গিয়ে, ইজ্জত হারানোর বোনের বিচার চাইতে গিয়ে শহীদ মারা যে উথৈ সিং, হ্যাঁ উথৈ সিং, তারা যে আত্মবলিদান দিয়েছে সেনাবাহিনীর গুলিতে। আজকে অনেক চাকমা, তিনি তো ছাত্র, কর্ণফুলী কলেজের ছাত্র, তিনি গিয়েছিলেন সে সাম্প্রদায়িক হামলা রুখে দিতে, সেখানকার হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিন্তু রাঙামাটিতে মিছিলে সমবেত হয়েছিলেন। তাদেরকে কিন্তু সেতালার বাংলা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আজকের এসে তরুণদের, ছাত্রদের যে আত্মবলিদান, যে ত্যাগ, এই ত্যাগগুলো হচ্ছে বর্তমান জেনারেশনকে নিশ্চয়ই তারা ক্ষোভান্বিত করে, আন্দোলিত করে, এটা নিশ্চয়ই আমরা স্বীকার করি এবং এটা দেখা যায় এই ক্ষেত্রে। আজকে এই ঘটনাগুলো বর্তমান প্রজন্ম আরো বেশি উদ্দোলিত হবে, আরো বেশি সংগ্রামী হবে, আরো বেশি অন্যায় এবং দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহ দেখাবে, যখন রূপমদের মতো আত্মবলিদানকারী রূপন যে স্কুল ছাত্র, যারা হচ্ছে আজকে আমাদেরকে আমাদের চোখের সামনে যারা হচ্ছে বীরত্বপূর্ণ ঘটনার দৃষ্টান্ত হচ্ছে তারা রেখে গিয়েছেন, সেই ঘটনাগুলো যদি আমরা ঐতিহাসিক ঘটনা থেকে, এই ছোট্ট এবং বীরত্বপূর্ণ ঘটনা থেকে আমরা যদি আমরা অভিজ্ঞতা এবং অনুপ্রেরণতা লাভ করতে পারে, যদি ছাত্র সমাজ সেটা নিশ্চয়ই ধারণ করতে পারে, তাহলে বর্তমানে যে ছাত্র সমাজের যে চিন্তা ভাবনা নিশ্চয় আরো বেশি লড়াই সংগ্রামে তারা নিবেদিত হবেন, আমি এটাই মনে করি। আজকে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে তো দেখা যায়, আজকে কিউবার ক্ষেত্রে যদি দেখেন, যখন সে গুইবারা হচ্ছে তারা আন্দোলন করেছিল, আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই গুইবারাতে আমরা তার নির্মম মৃত্যু জানি, কিন্তু তার মৃত্যুর পরে কিন্তু সেখানে কিউবা আজকে বলা হয় যে সেখানকার ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকে আমরাও সেই মতো হতে চাই। আজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতবর্ষে আমরা যদি দেখি যে ভগৎ সিং, ক্ষুদিরামরাও কিন্তু তো তারা এত বয়স্ক ছিল না, এত বয়োবৃদ্ধ ছিল না, তারাও তো তরুণ ছাত্র ছিল। আজকে তারা কিন্তু ভারত যে ব্রিটিশদের যে দমন পীড়ন, তাদের যে নির্যাতন থেকে, নিপীড়ন থেকে মুক্তির জন্য কিন্তু তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই যে ধারাবাহিক যে ঐতিহাসিক যুগে, যুগ সন্ধিক্ষণে কালে কালে তরুণ ছাত্র সমাজের যে ভূমিকাটা, যে আত্মত্যাগ এবং প্রতিরোধ সংগ্রামে যে নেতৃত্ব দেওয়া, এটা ব্রিটিশ বিরোধী থেকে শুরু করে অন্যান্য দেশে সেটা যদি নিচে রয়েছে, আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্য রয়েছে। কারণ এই যে পার্বত্য চট্টগ্রামে
বাংলাদেশ শাসক গোষ্ঠী কর্তৃক সেখানে যে সেনাবাহিনীর যে নির্যাতন রয়েছে, যে নিপীড়ন রয়েছে, এই নিপীড়ন থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য কিন্তু ছাত্র সমাজ কিন্তু সেটা রুখে দাঁড়াবে, আমি সেটা মনে করি। যাই হোক, নীতি আসলে ঐতিহাসিক যে ঘটনাগুলো যদি বলি, এই যে কল্পনার যে গভর্নরের দিন সময়ে দাদা দাদা মোরা বাঁচো, দাদা আমাকে বাঁচান, এবং যে যে 27 তারিখে রূপন যে পুলিশের গুলিতে অনেকটা পুলিশ তাকে গুলি করতে উদ্যত হয়েছিল, বুকের অনেকটা অনেকের থেকে সে আলাদা হয়ে সামনে এগিয়ে কিন্তু রাজপথে যে বুক চিতিয়ে বলেছিলেন সেদাম তেলে মরে মারো, এই কথাগুলো কিন্তু কম কথা নয়। এই সাহসের যে মন্ত্রগুলো কিন্তু বর্তমান সমাজকে, ছাত্র সমাজকে আরো বেশি উজ্জীবিত করবে, আমি নিশ্চয় সেটা মনে করি। সেজন্য আজকে যদি আমরা বর্তমান ছাত্র সমাজ যদি এ জায়গায় যারা কল্পনা অপহরণ ঘটনাকে বিতর্কিত বলেছে, তাদের থেকে জবাব চাইতে হবে। ঐতিহাসিক দায় থেকে তাদেরকে দায় মুক্তি দেওয়া যাবে না, ঐতিহাসিক ভাবে এখানে তাদেরকে জবাব চাইতে হবে। গণহত্যার মতো যে নৃশংস ঘটনাগুলো তারা সন্তুলনা কেন বিতর্কিত ঘটনা বলেছিল, এই প্রশ্নের জবাব কিন্তু সন্তুলনাকে ছাত্র সমাজকে, জনগণকে সে প্রশ্নের জবাব সেটা প্রশ্ন করতে হবে। আমি যদি বলতে হয়, এই যে আজকের যে ঘটনার যে প্রেক্ষাপটের যারা শাসক গোষ্ঠীর সাথে লেজুর ভিত্তি করে যারা দালালিপনা করে, যারা আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়, ছাত্র সমাজকে এখানে বিভিন্ন মাদক চড়িয়ে দিয়ে, বিভিন্ন প্রলোভনে, বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্নভাবে তারা প্রভাবিত করে, তারা আন্দোলন থেকে বিচ্যুত করতে চায়, তারা সেটা বেশি কিছু করতে পারবে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার কিন্তু মন্ত্রণা অবশ্যই যোগাবে। সেজন্য কল্পনা চাকমা বলে গিয়েছিলেন অপহরণের আগে যে রণাঙ্গনের সারিতে আমরা হব সৈনিক, বর্তমান ছাত্র সমাজকেও এই রণাঙ্গনের সারিতে সৈনিক হতে হবে। যাই হোক, আমি আর সেভাবে আলোচনা বাড়াচ্ছি না, অনেক কথা হলো। ধন্যবাদ নীতি, আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।